প্রতিমার সম্মুখেই মুসলমান বাইজি নাচের আসর বসত। তারা চাঁদা তুলতে বাংলার বিভিন্ন জেলায় চলে যায়। পরে পুজোর আগে অনেকে ফেরেইনি, তবুও ঢাকা থেকে জ্বালা আনা হয় গণেশের পেট বানানোর জন্য, তোলা হয় কপিকল দিয়ে আরতি করতে। মা দুর্গার অপঘাতে মৃত্যু হয়েছে, গণেশকে দিয়ে শ্রাদ্ধ করানো হয়। নমস্কার বন্ধুরা, আজ এই পর্বে শোনাবো কিভাবে দুর্গাপূজা সার্বজনীন দুর্গ উৎসবে পরিণত হলো তার ইতিহাস। শোনাবো ৮ থেকে ৮০ সমাজের সকল শ্রেণীর মানুষ কিভাবে আস্তে আস্তে একাত্ম হয়ে গেল মা দুর্গার আরাধনায়, তার ইতিহাস। ২০২২ সালে ইউনেস্কো দুর্গা উৎসবকে ওয়ার্ল্ড হেরিটেজ সম্মানে ভূষিত করেছে। India is also to celebrate the Indian deity, mother goddess of Durga. প্রচেষ্টায় আজকে ইউনেস্কো আমাদের এই সম্মান দিয়েছে। এতদিন পুজোটা ছিল সার্বজনীন, আজকে থেকে এটা হলো বিশ্বজনীন। দক্ষিণ এশিয়ার বার্ষিক মহোৎসব দুর্গাপূজার ইতিহাস আনুমানিক ৪৫০ বছরের পুরনো। বলা হয় সেই সময় থেকে আজ পর্যন্ত পূজা উদ্যোক্তারা নানা প্রতিযোগিতায় মেতে ওঠেন, কখনো প্রতিমাকে কেন্দ্র করে তো কখনো প্যান্ডেল, আবার কখনো আয়োজনকে কেন্দ্র করে। তাই হয়তো দর্শনীয় হয়ে উঠেছে দুর্গাপূজা। সেকালের দুর্গাপূজা নিয়ে কীরকম মজাদার সব ঘটনা ঘটত তাও শোনাবো আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত দেখুন, আশা করছি অনেক অজানা তথ্য জানতে পারবেন। দুর্গাপূজা ঠিক কবে থেকে শুরু হয় তার সঠিক ইতিহাস না জানা গেলেও প্রাচীন সভ্যতা সিন্ধু, হরপ্পা এবং মহেঞ্জোদারোর যুগে পশুপতি শিবের সঙ্গে মাতৃশক্তির পূজার কিছু প্রমাণ পাওয়া গেছে। তবে ধারণা করা হয় প্রাচীন দ্রাবিড় সভ্যতার মাতৃতান্ত্রিক কাবির জাতির মধ্যে প্রথম দেবী পূজার আয়োজন লক্ষ্য করা যায়। মার্কণ্ডেয় পুরাণ মতে খ্রিস্টীয় জন্মের ৩০০ বছর আগে রাজা সুরথ কলিঙ্গতে দুর্গাপূজা করেছিলেন। বাংলায় দুর্গাপূজার আগমন সম্ভবত পাল ও সেন বংশের আমলে। সেই সময়ের বেশ কিছু দুর্গা মূর্তিও বর্তমানে উদ্ধার হয়েছে। কীর্তিবাসী রামায়ণে বলা হয় দশানন রাবণকে বধ করার জন্য শ্রীরামচন্দ্র কালিন্দী নদী থেকে ১০৮টি নীলপদ্ম তুলে মা দুর্গার অকাল বোধন পূজা করেছিলেন। পূর্বে কালকেতু নামে এক ব্যাধ বসন্তকালে দুর্গাপূজা করত, কিন্তু পরবর্তীতে শ্রীরামচন্দ্রের অকাল বোধন পূজাই বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। পূর্বে মা দুর্গার সিংহবাহিনী রূপেরই পূজা হতো, তবে পল্লব যুগ থেকে মায়ের মহিষমর্দিনী রূপের পূজা শুরু হয়। ১৪৮০ খ্রিস্টাব্দে রাজশাহী জেলার তাহিরপুরের রাজা কংসনারায়ণ দুর্গা মায়ের সপরিবার সহ মূর্তি প্রস্তুত করে পূজা আরাধনা শুরু করেন। বাংলার দুর্গাপূজা ৪টি পার্টে বিভক্ত। সাবেকি বা বনেদি পূজা, যা রাজা এবং জমিদারদের বাড়িতে হতো। পারিবারিক পূজা, যা পরিবারের উদ্যোগে হয়ে থাকে। বারোয়ারি পূজা, সমাজের সকল শ্রেণীর মানুষ যে পূজার আয়োজন করে থাকে। এছাড়াও শক্তিপীঠ পূজা, যা কোনো প্রতিষ্ঠিত মন্দিরে শক্তি আরাধনায় করা হয়। ১৭৫৭ সালে পলাশী যুদ্ধের জয়লাভের পর লর্ড ক্লাইভকে ইমপ্রেস করার জন্য শোভাবাজার রাজবাড়িতে নবকৃষ্ণদেব দুর্গাপূজা শুরু করেন। তার নির্দেশিত পথেই দুর্গাপূজা পরবর্তীকালে কলকাতার ধনী বাবু সম্প্রদায়ের মর্যাদার প্রতীক হয়ে ওঠে। শাস্ত্রাচার এখানে খুব গৌণ বিষয় হয়ে দাঁড়ায়। যে পূজায় যত বেশি সংখ্যক আমন্ত্রিত ইংরেজ অতিথি উপস্থিত হতেন, সেই পূজার মর্যাদা ততই বাড়ত। দেবী প্রতিমার সম্মুখেই মুসলমান বাইজি নাচের আসর বসত। ইংরেজরা এসে নাচ গান করতেন। তাদের জন্য উইলসন হোটেল থেকে গরু এবং শূকরের মাংস আনা হতো এবং মদ্যপানের আসরও বসত। রানী রাসমণি এই প্রথার বিরুদ্ধে গিয়ে শুদ্ধাচারে তার জানবাজারের বাড়িতে দুর্গাপূজা শুরু করেন। তিনি ইংরেজ অতিথিদের চিত্ত বিনোদনের বদলে তার দেশীয় প্রজাদের বিনোদনের জন্য পূজা উপলক্ষে যাত্রা অনুষ্ঠানের আয়োজন করতেন। ১৬১০ সালে বরিশার সাবন্য রায়চৌধুরীর বাড়ির দুর্গাপূজাকে প্রথম পারিবারিক পূজা বলা হয়। ১৭৯০ সালে হুগলি জেলার গুপ্তিপাড়ায় ১২ জন বন্ধু মিলে প্রথম বারোয়ারি পূজা শুরু করে। শোনা যায় তারা চাঁদা তুলতে বাংলার বিভিন্ন জেলায় চলে যায়। পরে পুজোর আগে অনেকে ফেরেইনি, তবুও ৭,০০০ টাকা কালেকশন হয়েছিল তৎকালীন যুগে। বন্ধুরা, বর্তমানে সেই টাকা কত টাকা হতে পারে একটু কমেন্ট করে জানাবেন। এরপর পার্শ্ববর্তী নদিয়া জেলা সহ বিভিন্ন জেলায় ধুমধামের সাথে শুরু হয়ে যায় বারোয়ারি দুর্গাপূজা। একবার প্রতিমাকে নিয়ে কম্পিটিশন করতে গিয়ে শান্তিপুরের দুর্গা প্রতিমা ভীষণ বড় হয়ে যায়। ঢাকা থেকে জ্বালা আনা হয় গণেশের পেট বানানোর জন্য।
জন্য। পুরোহিতকে তোলা হয় কপিকল দিয়ে আরতি করতে। বিসর্জনের সময় হয় সমস্যা। প্রতিমাকে কেটে কেটে বিসর্জন দেওয়া হয়। পরে গণেশকে নিয়ে যাওয়া হয় সব বাড়িতে বাড়িতে। বলা হয় এবার মা দুর্গার অপঘাতে মৃত্যু হয়েছে। বড় ছেলে হিসাবে গণেশ মা দুর্গার শ্রাদ্ধ করবে। গণেশকে দিয়ে শ্রাদ্ধ করানো হয়। আজও নানা আনন্দের সঙ্গে উদযাপিত হয় সার্বজনীন শারদ উৎসব। ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একটি অনুরোধ রইল। আজকের মতন বিদায়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ভিডিওতে। स्वरीश्वरी देवी चराचरस्य